বাঁশি বাজালে বাবা এবার বাঁশির ধ্বনি শ্রবণ করে গোপীদের কোনো জ্ঞান নেই, কোনো হুঁশ নেই, আত্মস্মৃতি হারা হয়ে বাঁশির ধ্বনি শ্রবণ করে চলে যাচ্ছে। আমার এবার কলির শিশু সন্তান ফেলে যখন চলে যাচ্ছে, এবার শিশু সন্তান কেঁদে কেঁদে বলছে, মাগো আমায় ফেলে যে যেও না বা মাগো মাগো আমায় ফেলে আমায় ফেলে যেও আরে না মাগো আমি বাবলিয়া বাবলিয়া কারে রে কারে রাখবো বা মাগো আমায় ফেলে যেও যেও না মা আমি মা বলিয়া মা বলিয়া আমি কারে আরে রাখিব মা গো মা গো আমায় ফেলে যেও যেও না এখন শিশু সন্তান কেঁদে কেঁদে বলছে, মা গো তুমি আমায় ছেড়ে যেও না মা। এবার মা কেঁদে কেঁদে বলছে, খোকা তোর চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। খোকা তোর চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। খোকা তোর চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। খোকা তোর চোখের জলে পদ যে আমার
পিছল হয়ে যায়। খোকা অমন ভাবে আর কাঁদিস না। দেখুন বাবা, কোলের শিশু সন্তান ফেলে দিয়ে চলে যাচ্ছে, ব্রজগোপীর দিকে কোনো লক্ষ্য নেই। মা, আমার গোবিন্দের বাঁশির সুর এমন সুর, এমন পাগল করার সুর, যেই সুর শ্রবণ করলে কোনো ব্রজগোপী আর স্থির থাকতে পারে না। এবার আরেকজনের নাম ধরে ধরে বাঁশি বাজালেন। কোন গোপী? ওরে দুর্বলায় গোপী ছিল, ওরে চলিতে না পারে রে, ওরে দুর্বলা গোপী ছিল, চলিতে না পারে রে। গোপীর স্বামী তার ধরিয়া নীল পথ হইতে রে, গোপীর স্বামী তারে পথ হইতে ওরে ধরিয়া নীল রে, ওরে বাঁধিয়া রাখিল তারে, ওরে কপাটখি লায়া রে রে, বাঁধিয়া রাখিল তারে, ওরে কপাটখি লাইয়া রে। আমা এইবার একজন বৃন্দাবনের মাঝে গোপী ছিল বাবা, চলিতে পারে না, বলিতে পারে না, দুর্বলা এক গোপী ছিল। এইবার সেই ব্রজগোপীরই নাম ধরে ধরে মুরলীর ধ্বনি করলেন। পাগল করা মুরলীর ধ্বনি শ্রবণ করে এবার দুর্বলা গোপী যেমন সবলা হয়ে গেছে। এবার সবলা হয়ে যখন গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে, তার স্বামী প্রথমা যে দাঁড়িয়ে বলছে গোপী, তুমি এত রাত্রিতে এত নিশীতে তুমি কোথায় যাচ্ছ এমন ভাবে? বলছেন স্বামী গো, স্বামী ওই যে কান পেতে শোনো। ও স্বামী, তুমি কি বধির হয়েছ? তুমি কি শুনতে পাও না? বলছে স্বামী গো, ওই যে কান পেতে শোনো, আমার প্রাণপতি আমায় ডাকি, ডাকি তেছে গো, আমার প্রাণপতে বাবা ডাকে, ডাকে তেছে গো, আমি কেমন করে, আমি কেমন করে
ঘরে ঘরে থাকি গো আমার প্রাণপতি আমায় ডাকি ডাকি তেছে গো আমি কেমন করে আমি কেমন করে বাবা ঘরে থাকি হরিহরি যাই আমায় প্রাণপতি ডাকি ডাকে ডাকিতে তেছে গো বলছি স্বামী গো তুমি কি বদি রয়েছ ওই দেখো শোনো আমার প্রাণপতি আমায় ডাকিতেছে। বলছিস গোপী তুমি কি পাগল হয়েছ? আমি তো তোমার স্বামী, আমি তো তোমার পতি, আমি তোমার পতি, তুমি আমার কাকে পতি বলছো? এবার গোপী কেঁদে কেঁদে বলছে স্বামী গো তুমি হচ্ছে আমার ভোগের স্বামী, ভোগের পতি, আর সে হচ্ছে আমার জগৎপতি। শুধু আমার একাই জগৎপতি নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যেখানে আছে সবার প্রতি। স্বামী গো আমাকে আর ধরে রেখো না, আমাকে এবার যেতে দাও স্বামী, আমি আর থাকতে পারবো না। বলছে না না তোমাকে কিছুতেই যেতে দিব না, তুমি তো অসুস্থ, তুমি এত রাত্রিতে এই নিশীতে তুমি ওই বনে কেন যাবে? না না আমি যেতে দিব না। বাবা এবার কি করছে জানেন? সেই গোপীর স্বামী তারে ঘরের ভিতরে রেখে এবার কপাট খেলাইয়ে দিলেন। দেওয়ার পরে এবার ব্রজ গোপী, দুর্বলা গোপী গোবিন্দ চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ হে, গোবিন্দ হে, তুমি আমার গতি করো বা না করো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমার পতির গতি করে করে দিও গো তুমি প্রতিগতে করে করে দিও করে দিও গো জগতে তুমি আমার গতি, আমার গতি করো না করো, তুমি আমার স্বামীর গতি করে
দিও গো রে। তুমি আমার গতে হরি বল হরি বল। আমার গতে করো না তুমি আমার স্বামীর গতে করে করে দিও গো ও প্রভু গো, তুমি আমার গতি করো বা না করো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমার স্বামীর গতি করে দিও। আবার এই কথা যখন স্বামী শ্রবণ করেছে, এবার স্বামী কেঁদে কেঁদে বলছে, গোপী গো, তুমি যদি আমাকে ছেড়ে যাও, জগতে যে আমি সাথী হারা, গোবিন্দ হয়ে যাব গো, জগতে যে সাথী হারা, সাথী হারা হয়ে হয়ে যাব গো বলছে পতি, বলছে গোপী গো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, জগতে যে আমি সাথী হারা হয়ে যাব। আর জগতে কেবল তারাই জানে সাথী হারার কত জ্বালা, কত যন্ত্রণা, কত বিরহ, কত বেদনা। এই জগতে যারা সাথী হারা হয়েছে, বাবা, এই জগতে যারা সাথী হারা হয়েছে, এই জগতে শুধু তারাই জানে যে তাদের জগতে নিজের বলতে আর কেউ থাকে না। সারাদিন যতই কাজকর্ম করি না কেন, মন তো চাই যে রাত্রি বেলায় মনের কথা কাউকে বলি। বাবা বলছে, গোপী গো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি জগতের সাথে হারা হয়ে যাব। এবার গোপী কেঁদে কেঁদে বলছেন, বিদায় বেলা রেখে যাও স্বামী, ব্যথা ভরা আখি জল, ও স্বামী গো, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যায় স্বামী, ব্যথা ভরা আখি জলে গো স্বামী, ব্যথা ভরা আখি জলে। বিদায় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা আখি জল, ও স্বামী গো,
ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জল গো স্বামী ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জলে গো স্বামী ব্যথা ভরা আখি জলে শিশুকালে মরিল মাতা পিতা গেল সারি শিশুকালে মরল মাতা পিতা গেল সারি শিশুকালে মরিল মাতা পিতা গেল ছাড়ি আর শিশু কালে মরিল ছাড়ি আর শিশুকালে মরিল মাতা পিতা গেল ছাড়ি এই জীবনে হইল না দেখা এ জীবনে হবে না দেখা এই জীবনে হইল না দেখা আরে জীবনে হবে না দেখা পরজনমে হয় ও সাথী গো বিদায় বেলা রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জল গো স্বামী ব্যথা ভরা আখি জল আর বিদায় বেলা রেখে যাই স্বামী রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জল গো স্বামী ব্যথা ভরা আখি জল বলছে স্বামী গো তুমি ভালো থাকো তুমি সুখী থাকো যেখানেই থাকো না কেন কিন্তু গোবিন্দের কাছে যে একটি কথা বলবো কি জানো গোবিন্দ হে তুমি আমার গতি করো বা না করো তাতে দুঃখ নাই তুমি আমার পতির গতি করে দিও বল তাই তো মা এবার ব্রজগোপীগণ দুর্বলা গোপী এবার চলে গেলেন মুরলীর ধ্বনি শ্রবণ করে এবার কোথায় চলে গেলেন এইবার সেই গোবিন্দের কাছে এবার যাবার পরে কি বললেন বিপিনে মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী গোপনে মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী বিপিনে মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী গোপনে মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী নিরক্ষী বয়ান
পুছো তোমার নিরখি বয়ান পুছো তোমার নিরখি বয়ান পুছো তোমার নিরখি বয়ান পুছো তোমার প্রেম সিন্ধু গাহিনী গোপন মিলিল গোপনারি এরি হাসত মুরলীধারে। এবার সবাই মিলে গোবিন্দের কাছে যাবার পরে এবার গোবিন্দ বলছে শোনো শোনো কহে গোপী কিসের লাগি গহন বনে এলি হে কহে গোপী কিসের লাগি গহন বনে এলে হে গভীর রজনী নিজ পতি তেজ করে কহে গোপী কিসের লাগি গহন বনে এলে কহে গোপী কিসের লাগি গহন বনে এলে নিজ পতি তেজ করে যেবা পরপতি ভজ রে গোপী কিসের লাগি গহন বনে এলে কহে গোপী কিসের লাগি গহন বনে এলে অসতির পতি যেমন ভাঙা নাইয়ের গোরা রে গোপী কিসের লাগি গহন বনে এলে অসতির পতি যেমন রাস্তায় পড়ে কাঁদে রে উলো ধরি ওই ধরি কিসের লাগি গহন বনে এলে এবার ব্রজগোপীগণকে মুরলীর ধ্বনি ডেকে বাবা ধ্বনি করে এবার ব্রজগোপীগণকে ডেকে নিয়ে এসে বলছে ব্রজগোপীগণ এত নিশীতে এত রাত্রিবেলা এই গভীর রজনীতে তোমরা এই বনে কেন আছো আমা কাউকে যদি আমি নিমন্ত্রণ করি হরি বল বাবা এই আসরে আসরে দাঁড়িয়ে একটি কথা বলি মা আমাদের তো ভংবাতাসরে এসে কখনো কেউ হরিনামের মালা নেবেন না হ্যাঁ আপনি যখন হরিনামের মালা নেবেন আর আপনাকে যদি কেউ চরণে যদি প্রণাম করে মা তাহলে আপনাকে অপমান করা হবে হরিনাম কৃষ্ণ নামের যে জপের মালা নিচ্ছেন তাকে অপমান করা হবে হ্যাঁ তাই যেখানেই যান মা আপনারা কখনোই হরিনাম শ্রবণ করার সময় হরিনাম কৃষ্ণ নামের 10টি অপরাধ আছে যদি আপনার হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করার সময় ভগবত আসরেই হোক আর লীলা কীর্তন আসরে হোক যদি কেউ হরিনাম কৃষ্ণ নামের মালা জপ করে তাহলে বাবা এটা হচ্ছে একাদশ অপরাধ হবে হ্যাঁ হরি বল কেন জানেন আপনি যখন হরিনাম জপের মালা জপবেন হ্যাঁ তখন তো আপনার দেহটা কি বাবা পবিত্র হয়ে গেল আর এই জপের মালা বাদ দিয়ে যখন আপনার চরণে প্রণাম করবে তখন হরিনাম কৃষ্ণ নামের জপের মালাকে অপরাধ করা হবে বাবা অপমান করা হবে হরি বল তো বলছে বাবা এবার কি বললেন বাবা কি বললেন যে গোপীগণ তোমরা এই গভীর রজনীতে কেন আছো হ্যাঁ বাবা কাউকে যদি আমরা নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বলি যে তোমরা কেন আছো আমার বাড়িতে চলে যাও তাহলে কি বাবা সে কষ্ট পাবে না মনে হ্যাঁ যে আমি নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এলাম ডেকে নিয়ে অপমান করছি আর বলছি কেন আছো এটা কি হলো ঠিক তেমনই গোবিন্দমার বাঁশি বাজায়ে বৃন্দাবনের মাঝে ব্রজগোপীগণকে সেই বনে ডেকে নিয়ে এসে বলছে কেন আছো কেন বাবা আসলে কি মন পরীক্ষা করার জন্য বলছে হ্যাঁ এবার বাবা বৃদ্ধ আঙ্গুলি দিয়ে ভূমি কর্ষণ করছেন এবার কর্ষণ করে বলছে যে আমরা তো আর যেতে পারবো না বাড়িতে এবার মা ধরণী আমাদের এই মাটির আরেক নাম হচ্ছে ধরণী বলছে ধরণী তুই 2 ভাগ হয়ে যাও আমরা তোর বক্ষেতে প্রবেশ করি হ্যাঁ হরি বল আমা রিবা রিবা এবার বাবা যখন বলছে যাও যাও গোপী ঘরে ফিরে যাও আর দেরি করা যাবে না তুমি চলে যাও তোমরা কেন আছো বলছে শোনো শোনো এবার বাবা যেই না অঝর ঝরাই কাটতে থাকলেন এবার গোবিন্দ বলছে না না এবার আর কাদাবাদন সইতে আমি পারবো না তো বাবা ভক্তের কাদাবাদন কখনো ভগবান সইতে পারে না হ্যাঁ এবার বলছে আর আমি সহ্য করতে পারবো না বলছে শোনো শোনো তোমাদের আমি পরীক্ষা করবার জন্য বললাম এবার বাবা সবাই মিলে কি করলেন রাসলীলা আরম্ভিল ওরে রাসলীলা আরম্ভিল হাতে হাতে হাত মিলিয়ে রাসলীলা আরম্ভিল হাতে হাতে হাত মিলিয়ে রাসলীলা আরম্ভ ওরে একা কৃষ্ণ একা গোপী রাসলীলা আরম্ভিল একা কৃষ্ণ একা গোপী